আজকের আমি করব পটলের দোরমা। পটলের গাটাকে এরকমভাবে ছুলে নিয়েছি, আর একদিকের মুখটা অল্প কেটেছি, আর একদিকের মুখটা বেশি কেটেছি। যেদিকের মুখটা বেশি কেটেছি সেটা রেখে দেবো। এখন আমি পটলের ভিতরে যত দানা আছে সব বের করে নেব। সব বের করে নিতে হবে। পটলের ভিতরে সব বের করে নিয়েছি। এবার আপনি বটির মাথা দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক পেটটা একটু চিড়ে দেবেন 2-3 দিকে দিয়ে এরকম সবগুলো করে নেবেন। সব দানাগুলো বার করা হয়ে গেছে। এবার কিছু পরিমাণ জল নিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধর সময় দেব একটুখানি হলুদ আর নুন। এটা সিদ্ধ করে নিলে কি পরে যখন এর ভিতরে পুর ঢুকিয়ে ভাজা হবে খুব সুন্দর নরম হবে। সিদ্ধ হয়ে গেছে। যেই পটলের দানাগুলো বার করে নিয়েছিলাম সেগুলো আমি এই মিক্সি মেশিনে দিয়ে দেব। এর সঙ্গে দেব ঝাল যেরকম খাবেন সেরকম কটা কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে। এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দেব, দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। পটলের দানা শুদ্ধ যে মশলাটা করে নিয়েছি সেটা আমি এখন ভেজে নেব। পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে গেছে, এটা আমি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে হয়ে গেছে, এবারে মশলাগুলো আমি ঢেলে দেবো। খুব সামান্য পরিমাণে হলুদ দেব, একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। আপনার পটলের পরিমাণ বুঝে মশলা পড়বে, আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা হয়ে এসেছে, এর মধ্যে আমি দেবো এখন কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। মশলা হয়ে গেছে, এবারে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেবো। যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। পটলের দোরমার মশলা রেডি। যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো আমি পটলের ভিতরে ঢুকিয়ে দেব। দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দেবো। পটলের দোরমা ভাজার সময় স্টিমটা একদম কমিয়ে নিতে হবে। এবারে একটা একটা করে ছেড়ে দেবো। এবারে আস্তে আস্তে উল্টে দেবো। এমনভাবে উল্টাবেন যেন মশলাটা বেরিয়ে না যায়। পটলের দোরমা রেডি।